হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। তো এই যে আমরা মানে মনাইয়ের পড়া ছিল শনিবার রাত্রের ভিডিও, এটা মনাইকে পড়তে দিয়ে আমরা চলে গেছিলাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। তো রাস্তাটা এত সুন্দর করেছে, আর এটা কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী বাড়ির গেটটা এত সুন্দর লাগছে, তো সেই জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মায়ের দর্শন করে নিন। তো আমরা যারা বর্ধমানে থাকি তারা সবাই দেখেছি, তো তাও তো এরপর পরের দিন সকালবেলায়, রবিবার দিন সকালে এই রান্নাঘরে ঢুকছি। সকালবেলায় রান্নাঘরের মানে অবস্থাটা ঠিক এরকম থাকে, এরপর চলবে সারাদিন এই রান্নাঘরের ওপরেই সবটা। তো এই সকালবেলায় রান্নাঘরে ঢুকে গেলাম। এরপরে প্রথম কাজ হচ্ছে জলের বোতলগুলো একটু ভরে নেওয়া। জলের বোতলগুলো জল ভরে নিচ্ছি। তো জলের বোতলগুলো জল ভরে নিয়ে তারপরে এবার চলে যাব রান্নার জোগাড়ে। তো আজকে যেহেতু রবিবার, একটু রান্নার একটু মানে রবিবারের বাজার মানে সবাই বুঝতেই পারছেন, সবার বাড়িতেই আশা করি কম বেশি একটু হয়ই। তো এই বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা এবারে ধুয়ে নেব। বাজারের সমস্ত যা যা বাকি বাজারে এনেছে সব রেডি করে নিলাম। চিকেনটা ধুয়ে রেডি করে নিয়েছি, মশলা কেটে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো রেডি করেছি, পেঁয়াজ কুচিয়েছি, পটল কেটে নিয়েছি। তো এবার চিকেনের জন্য আদা রসুনটা আর কাঁচা লঙ্কা আর টমেটো দুটো পেস্ট করে নেব। আজকে একদম সেই ফিস্টে যেমন চিকেন খাওয়া হয় সেই রকম স্টাইলে চিকেন করব। প্রত্যেক দিনই তো প্রায় সপ্তাহে 4 দিন চিকেন খাওয়া হচ্ছে, কত নতুন নতুন স্টাইলে করব বলুন তো। একদম নর্মাল এত গরমে যাতে শরীর খারাপ না করে সেই রকমভাবে চিকেনটা আমি করে নেব। আসলে আমি চিকেনটা একটু বেছে বেছে নামাচ্ছিলাম, যেগুলো সলিড পিস আছে সেগুলো রেখে দেবো। সলিড পিসগুলো রেখে দিলে একটু চিলি চিকেন বা যাই হোক একটু কিছু করে নেওয়া যায়, সেই জন্য একটু দেরি হলো চিকেনটা তুলতে। তো এরপরে চিকেনগুলো নিয়ে নিলাম, তারপরে এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। ফিস্টে চিকেন দেখবেন সব মশলা দিয়ে মেখে একদম সুন্দর করে। তো সেরকম এই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। তো এইভাবে চিকেন করলে কি হয়, তেলটা বড্ড কম লাগে এত গরমে না, তেল মশলাটা যদি কম খাওয়ার চেষ্টা করা যায়, তো সে কারণে এইভাবে চিকেন করা। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত দিয়ে একদম একটু তেল দিয়ে দেবো। এই এখন যে তেলটুকু দেবো সেই তেলটাই তেল, আর আমি কড়াইয়ে কোনো এক্সট্রা তেল দেবো না। যে কড়াইয়ে চিকেনটা করব সেই কড়াইয়ে চিকেনটা মেখে নিয়েছি, একদম রেডি করে চিকেনটা মেখে এর মধ্যে আমি আলুও ছোটো ছোটো আলু ছাড়িয়ে রেখেছি, সেই আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে একদম সমস্ত মেখে খানিকক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আমি বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। তাহলে এটা একটু খানিকক্ষণ মাখাও থাকবে, তাহলে চিকেনটা খানিকক্ষণ মানে মজে যাবে। তো তারপরে এরপরে খানিকক্ষণ পরে চিকেনের কড়াইটা আমি শুধু বসিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। এরপরে ও নিজের মতন হতে থাকবে, আমি আমার বাকি কাজগুলো করতে থাকবো। সময়ও কম লাগে, খেতেও ভালো হয়, পরিশ্রমও কম। এই দেখুন চিকেনটা কিন্তু প্রথমে ঢাকা দিয়ে দিইনি, আমি ঢাকা খুলে রেখেই ভালো করে কষিয়ে মানে খানিকক্ষণ মিনিট 20 মতন কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে এইরকম কালারটা এসেছে, কষানো হয়ে গেলে সেটা তার কালারেই বোঝা যায়। তো এরপরে আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে আমার আর কোনো কাজ ছিল না, ওর মতন ঢাকা ছিল একটা গ্যাসে সিমে বসানো, বাকি গ্যাসের সাইডের গ্যাসগুলো আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো আজকে পটলের একটা নতুন রেসিপি করব। তো এই রেসিপিটার জন্য পটলগুলো একটু লম্বা লম্বা করে কেটে গোটা কেটে একটু চিড়ে নিয়েছি। তাও হলুদ দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পটলগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। একদম ভালো করেই পটলগুলো ভাজতে হবে, পটলগুলো না ভাজলে কিন্তু হবে না। তো পটলগুলো ভেজে নিয়ে এরপর পটলগুলো তুলে নিচ্ছি। এবারে এই পটল ভাজার তেলেই আমি কুচিয়ে রেখেছি একটু পেঁয়াজ, তারপরে আদা রসুনের একটু টমেটো আদা রসুনের পেস্টও রাখা আছে। তো সেটা দিয়ে এই যে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে কোচানো টমেটো আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা যেগুলো দিই, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, সেগুলো একটু দিয়ে দেবো। কিন্তু আমি নুনটা এখনই দিইনি, নুনটা আমি এখনই দেবো না। এরপরে এই দেখুন মশলার গ্রেভি পুরো রেডি হয়ে গেছে, একদম সব রেডি। তো তারপরে তোমার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এরপর একটুখানি ঢেকে রেখে খানিকক্ষণ মিনিট 5-7 ভালো করে ঢেকে রাখবো। তো ঢেকে রেখে এরপরে এই দেখুন একটু নুন দিলাম আর একটু সামান্য চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এবার একটু আবার এই দেখুন চিনিটা দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। খানিকক্ষণ পরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি কেমন, একটু ঢেকে রাখবো নুনটা দেওয়ার পর চিনিটা দেওয়ার পর। এই দেখুন কি কালার এসেছে, দেখুন দারুণ কালার এসেছে দেখুন। তো এরকম এরপরে কালারটা এরকম সুন্দর এসেছে দেখুন। এরপরে হয়ে গেছে পটলটা, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ওপরে আমি পনির আনিয়েছি, ঠিক আছে। ওই পনিরটা আমি গ্রেটারে গ্রেট করে নেব।
দিয়ে এই পটলটা রেডি হয়ে যাওয়ার পরে এর ওপর থেকে পনিরটা গ্রেট করে আমি দিয়ে দেবো। কেউ পনির না হলে কেউ ছানাও দিতে পারেন, ছানাও দেওয়া যাবে, তো অনেকে ছানাও দেয়, কিন্তু আমি পনিরটা গ্রেট করে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে আবার একটুখানি পনির মনে হলো দেওয়া দরকার, সেই জন্য দিলাম। এরপরে একটু ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে। তো হয়ে গেল আমার, এই যখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার পটলের রেসিপিটা একদম কমপ্লিট। এরপরে করে নেবো একটু বড়া, আজকে একটু তিল বেটে বড়া করব। এই যে তিলটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু চিনি দিয়ে নেব, দিয়ে বড়াটা করে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন তিল আর একটু নুন আর একটু চিনি এর মধ্যেই দিয়ে দিলাম, তাহলে আমাকে এক্সট্রা করে আর কিচ্ছু দিতে হবে না, একদম মিক্সিতে রেডি হয়ে যাবে। ব্যাটার মানে ব্যাটার বলা যায় না, এটা একদম মানে থকথকে হতে হবে, একটুও জল দেওয়া যাবে না, একদম ঝরঝরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিলাম। এরপর যেমন বড়া ভাজা হয় তেমন বড়া ভেজে নেব। এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নেওয়ার পরে এরপরে বড়াগুলো আস্তে আস্তে একদম শক্ত শক্ত রাখতে হবে, না হলে কিন্তু তিল ছেড়ে বেরিয়ে যাবে, তিল দাঁড়ায় না সহজে। পেঁয়াজ কুচি দিয়ে মাখবেন অবশ্যই, আর যারা কাঁচা লঙ্কা খাবেন কাঁচা লঙ্কা দেবেন, যেহেতু আমার মেয়েরা খাবে সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা ওই দুটোই বেটে দিয়েছিলাম, আলাদাভাবে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি। তো এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। এই ছিল আজকের আমার লাঞ্চের রেসিপি। তো এরপরে চিকেনটা কিন্তু আমার ওই সাইডে চাপা দেওয়াই রয়েছে, চিকেনটা এত ভালো হয়েছিল যে বলার মতন না। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বড়াগুলো একদম রেডি আমার ভাজা, উল্টে পাল্টে যা ভেজে নিয়েছি। তো এরপরে চিকেনটা দেখে নিই যে কী অবস্থায় আছে। চিকেনটা কড়াই দেখুন একদম সিম দেওয়া ছিল, এরকম করে একদম সব সেদ্ধও হয়ে গেছে, সুন্দর কালারও এসে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছিল চিকেনটা খেতে। তো এরকম একটু জল যেটুকু বেরিয়েছে মশলা আর চিকেন থেকে সেটুকুই, আলাদা করে কোনো জলও আমি দিইনি। তো এইভাবে আমার রান্না আজকের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি লাঞ্চটা সার্ভ করে নেব। আজ রবিবারের দুপুর বলে কথা, তো সে কারণে একটু তো খাবার আয়োজন, এই জন্য ভাত এমন কিছুই নয়, তবু তার মধ্যেই এখন গরম বলে রান্নাটা কমিয়ে দিয়েছি একটু কম। তো এই পটলের যে রেসিপিটা বানিয়েছি সেটাও দিয়ে নিলাম, বড়া ভাজাগুলোও দিয়ে নিলাম। এরপরে দেব ডাল, একটু মুগের ডাল করা হয়েছে, তো সেটাই মুগের ডালটাও দিয়ে দিচ্ছি। মুগের ডালটা বেড়ে নিলাম, এরপর বেড়ে নেব চিকেনটা। তো বেশ সুন্দর লাগে, বেশ সাজিয়ে থালায় পাশে পাশে বাটি বাটি করে তরকারি সাজিয়ে দিতে পারলে সকলেরই ভালো লাগে আশা করি, কিন্তু প্রত্যেক দিন করা হয়ে ওঠে না। বাড়ির সমস্ত কাজ একা হাতে করা, দুটো বাচ্চাকে নিয়ে পড়ানো, তাছাড়া সমস্তটাই নিজেকে একা করতে হয়, তো সেই জন্য সব দিন পেরে উঠি না, চেষ্টা করি করার। এরপর দিলাম আমের চাটনি। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ মেনু, আর একটু শশা কুচি, ব্যাস। তো এটাই ছিল আজকের লাঞ্চে। তো এরপরে আমি এইদিকে সব গ্যাস ট্যাস পরিষ্কার করছিলাম, আর ছোটো মেয়েটা আর ওর পাপা দুজনে মিলে তরমুজ কেটে রাখছিল, যে বিকেলবেলায় উঠে শরবত খাওয়া হবে। তো সেই তরমুজ ওর পাপা চুরি করে একটু ও পারে না, ও করে না, ওই কোনো রকম করে একটু করে রাখছিল, আর ও তাই তো টুকটুক করে খাচ্ছিল, পাপা কাটছিল। আর তো তরমুজটা কেটে রেখেছিল যে বিকেলবেলায় উঠে শরবত খাবো। তো এই বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি তরমুজটা একটু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো একটু চিনি, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, ব্যাস একটু ঠান্ডা জল, বরফ এইসব দিয়ে হয়ে গেল শরবত। তো এটা খেতে বেশ রিফ্রেশিংও লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সকলের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা।